বিধায়ক কিন্তু যেটা বারবার করে এলাকার মানুষ কয়েকজন মানুষ দাবি করছে যে একটা জলাশয় ভরাট হচ্ছে, আপনাদের স্ট্যান্ড কি? আমি দেখুন জলাশয় ভরাট হলে তার আমরা বিরোধী অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কাউন্সিলর এটাকে বন্ধ করেছেন। আপনারা এসে খবর নিয়েছেন, কিন্তু জমির দাগ নম্বর প্রমাণ করছেন না যে এর মধ্যে কোনো জলাশয়। আপনি নিজেও ফিজিক্যালি দেখে যান, এটা হচ্ছে ডাঙা জমি আর শালি জমি। এর কনভার্সনের আইন যা বলবে তার বিষয়টাকে থাকবে। আমি জানি না কি ব্যাপার আছে। একটা সময় যারা এটাকে করছিলেন তাদের কাছে একটা প্যাকেজ প্রোগ্রাম ছিল আমাদের কিছু আদিবাসী ভাই যারা ওখানে বসে আছেন, তাদের যাতে এখানে পুনঃপ্রীত করা যায়। সে যে ম্যাচিওর করেছে পুরোভাবে সেটা বলবো না, আদিবাসী ভাইদের সাথে আমরা কথা বলবো। কাউন্সিলরের উদ্যোগ নেন আমাদের সঙ্গে দীর্ঘদিন, আমি যেহেতু চেয়ারম্যান দীর্ঘদিন ধরে এই কাজটা করছেন। যখন গুপ্তাজি বেঁকেছিলেন এলজিডাব্লিউ তখন থেকে এই কথাবার্তা চলছে। তারপরে এটা ম্যাচিওর করেন, রহিমাবি এটাকে ম্যাচিওর করে আমাকে জানান যেরকম একটা চক্র, মানে এটা অন্য কোনো চক্র কাজ করতে পারে, একটা জেলাসিও কাজ করতে পারে। একটা ছেলে কাজ করলে প্রচুর টাকা লাভ করবে, আর একটা ইয়ং ছেলে এটা একটা এরকম কিছু হতে পারে। আর এলাকার মানুষ তারা একটা এই যে জমিটা হচ্ছে সাইকেল ফ্যাক্টরি, বা আমি তো প্রধান ছিলাম, এখানে সমস্তটা নিচু জমি কিন্তু উঁচু করি এখানে জমি করে এই বিষয়টা করা হয়েছে। এখনো মানুষের অসুবিধা থাকলে কথা বলা যেতে পারে, সংশয় থাকলে আজকে সে ডাইরেক্ট লিখতে পারতো, মুখ্যমন্ত্রীর কাছে দপ্তর খোলা আছে। আমি তো ঘটনা জানি না, আমাকে ঘটনা তখন তোমরাই আমাকে বললে, আমি তখন জানি না। তারপর রহিমা বিবিকে শুনলাম, রহিমা বিবি কেউ একটা লিখিত কিন্তু কোনো কমপ্লেনও আমাদের কাছে করেন। তারপরে সেটা তাতে আমার কোনো আপত্তি নেই। দেখো বিষয়টা করেছে, প্রকাশন এনেছে। তুমি দেখো 5 পিস বিজেপিকে নিয়ে একটা, ওই যে তোমাদের চ্যানেলের নাম, সে তোমার 5 পিস বিজেপিকে নিয়ে করবে রাতের অন্ধকারে। সিপিএম এর লেখা, যিনি আমাদের পুরো নিউ টাউনটাকে নিচু জমিটাকে মধ্যে শহর করেছে, দবির বিলটাকে বুঝিয়ে দিয়ে যেখানে যারা বিষয়গুলো করেছে তার ব্যাপারটা থাকবে। আর এক শ্রেণীর মানুষ আছে যারা সংকট মুহূর্তে তৈরি করার সময় খোঁজ করে দেয়। ধরুন আমার সঙ্গে আমার এক সময় ধরুন আমার মেয়র হওয়ার সম্ভাবনা ছিল, কৃষ্ণাদি হয়েছে। দল মনে করেছে মমতা ব্যানার্জি যেদিন আমাকে বলেছে তাপস তুমি অত্যন্ত ভালো ছেলে, মেয়র আমি কৃষ্ণাদিকে করবো, আমি তারপর থেকে কোনোদিনও আমার মুখ থেকে কোনো নেগেটিভ কথা শুনেছে আমি কৃষ্ণাদির নাম প্রস্তাব করেছি, এটা দলের বিধি। আবার 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 আমাকে বলেছে তোমার হাত ধরে তুমি ভালো ছেলে, তুমি এমএলএ হবে, তুমি এমএলএ হবে, ফার্স্ট টাইম ইউডি চেয়ারম্যান হবে। আবার আমাকে বলে তোমাকে আমি, আমাদের এটাই ব্যাপার। তারপর কৃষ্ণাদি আমার বোন, আমি তার সঙ্গে ব্যক্তিগত আসবে না, দলের মধ্যে আছি, দলের মধ্যে আমি কথা বলবো, কোনো কথা থাকবে দলের মধ্যে বলবো। এবং দেখুন কালকে আমি টিভি 9-এ দেখলাম, তাকে ধন্যবাদ যে ওরা আমার বক্তব্য খুব সুন্দর তুলেছেন। কিন্তু একটা কথা আমার অত্যন্ত প্রতিবাদ, একজন বলছেন যে চেয়ারম্যান যে মানে বিধাননগর হচ্ছে নাকি পরিকল্পিত শহর। আরে বিধাননগরের সঙ্গে রাজারহাট আছে, এইটাই আমার মাথায় আছে, আমি নাম পরিবর্তন করতে বলেছি রাজারহাট। আরে আচ্ছা, আপনি কি চেয়ারম্যানের নাম জানেন না? সবই জানেন। আমি সরাসরি অভিযোগ না, বক্তব্য রাখতে গিয়ে ইন্টারপ্রিটেশন দিতে গিয়ে বলছেন কলকাতা 400 বছরের শহর, আর এটা হচ্ছে আর তুমি এর সঙ্গে রাজারহাট কত বছরের শহর? রাজারহাট গ্রাম ছিল, রাজারহাটে কি বিষয় হয়েছে? আমি তো এখনো প্রশ্ন তুলিনি যে 10 বছর, আমি তো 2.5 বছরের চেয়ারম্যান। আপনি তো রাজারহাট বিষ্ণুপুর এক থেকে দেখুন তো পঞ্চায়েতে কতগুলো ইললিগাল বিল্ডিং আছে। আমরা মানুষ আর ধরুন আমি কোনো ইললিগাল লোকের ফতোয়া করছি না। একটা গরিব ছেলে মাল ফেলবে, একটা গরিব ছেলে 2 কাঠা জমিতে কাজ করবে, এটাকে মমত্ববোধ দিয়ে দেখবো না? অর্থনীতির এটা কোনো বিষয় কিছু নেই। যেটা ন্যাশনাল প্রবলেম, বা ববিদার সঙ্গে আমি একমত, ববিদাকে আমি স্যালুট জানাই, আমি ওর সংকটময় মুহূর্তের পাশে আছি। এটা কোনো ঘটনা ঘটে যেতে পারে, ভুল থাকলে আপনারা সমালোচনা করুন, মিডিয়া করুন, ইত্যাদি করুন, আমরা রেক্টিফাই হবো। ভুল তো আমরা করতেই পারি, কোন জায়গায় বিষয়টাকে মানে রাখতে পারে না, কিন্তু তা বলে একটা ধ্বংসাত্মক আলোচনা করে বিষয়টাকে করবো, নিজেকে এক্সিস্ট করবো, এটাকে করবো। কৃষা চক্রবর্তীকে অঙ্গুলীকরণ করা মানে বোর্ডের 41 জনকে অঙ্গুলীকরণ করা, কৃষা চক্রবর্তীকে অঙ্গুলীকরণ করা মানে পুরো দলটাকে অঙ্গুলীকরণ করা। আমরা 3 জন বিধায়কের সঙ্গে আছি, 3 জন বিধায়কের সঙ্গে তিনি পরামর্শ করেননি যে এটা এরকম ভাবে হচ্ছে। আমরা কি জন্য, আমি আরবান ডেভেলপমেন্টের চেয়ারম্যান, কোন দিন আমাকে ডেকে বলা হয়েছে যেরকম একটা ব্যাপার? একটা তো বলতে আপনি বোর্ড মিটিং একদিন আসুন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, এই ব্যাপারগুলোকে নিয়ে আলোচনা করা আছে। আমরা সাহায্য করতাম, সহযোগিতা করতাম, আমাদের ব্যক্তিগতভাবে ওনার সাথে কোনো ব্যক্তিগতভাবে বিষয়টাকে নেই। একটাই হচ্ছে যে আইন প্রয়োগ করব, আইন প্রয়োগ করলে সল্টলেকের আইন প্রয়োগ করার বিষয় কিছু নেই। সল্টলেকের সে পুরসভার আমল থেকে হচ্ছে, তখন তিনিও ভাইস চেয়ারম্যান ছিলেন। দায়বদ্ধতা নেব না, দায়ী হলে তুমি, আর দায়বদ্ধতা স্ট্যাম্প ব্যবহার করার সময় আমি, এটা চলে না, এটা সুবিধাবাদী। মমতা বন্দ্যোপাধ্যায় এটা শালি জমি একটা, আর একটা আছে আপনার এর মতো ওই কি বলে ডাঙা। এই দেখুন রেকর্ড আপনার সামনে বলছি, এখন তো আপনি মানে একদম অ্যাপে পেয়ে যাবেন। দেখুন এখানে ঠিক আছে। তবে দেখুন এই দিয়ে ফয়দারি করছি না আমরা এখন সপ্তাহ স্থগিত করছি। গভর্নমেন্ট থেকে মাটি তুলে দেওয়া হয়েছে, তারপরে এটাকে সমস্ত লিগাল যা ফ্রেম আছে লিগাল ফ্রেমে সবটা হবে। এর জন্য আইনত ব্যবস্থা। তাপসবাবু, মেয়র সরাসরি অভিযোগ করছেন যে তিনি চেয়ারম্যান, এখন বর্তমান চেয়ারম্যান, তিনি মেয়র থাকাকালীন এই ধরনের কোন রকম অভিযোগ থাকলে তার কাছে সরাসরি জানান, তার বিরুদ্ধে অভিযোগ। কেন আমাকে মুখ খুলছেন? আমি এরকম অনেক প্রমাণ করে এইরকম করার কথা না। উনি যখন মেয়র ছিলেন তখন আপনারাও মিডিয়ায় ছিলেন, এই মিডিয়াগুলো তখন মেয়রের সময় ছিল না, এমন না মানে
দেখুন আমি অন্য কথা বলতে, উনি আমার ব্যক্তিগত শত্রু না, এই নিয়ে চ্যানেলে ভোটের সময় উনি আর আমি হোক এটা আমি চাই না। ওনার কি লস হবে জানি না, আমি মানুষের সাথে কাজ করি, উনি তো মানে একদম পাউডার মেখে গাড়ি করে নিয়ে নামবে না, আমায় কিন্তু একবারে মানুষকে মিছিল করতে হবে, মানুষকে মিটিং করতে হবে। কাকুলি ঘোষ দস্তিদারকে জেতার জিম্মাদারিটা আমাদের নিতে হবে, এটা আমাদের একটা বিষয়। মমতা ব্যানার্জির দলে দায়িত্ব দিতে হবে, এইসবকে বন্ধ করতে বলুন। এবার আপনারা জানেন না তখন কি কি হয়েছে না হয়েছে, জানেন না 4 লোকের পাশের জমি, 4 লোকের পাশের জমি, 4 লোকের পাশের জমি, যে জমি আমি মানে হিটকো থেকে নিয়েছিলাম, সেই জমি এই ধারণা করেছে, এই সেই জমি কি করে, আরে পরে থাকুন না, এই সেই জমি কি করে মানে দিয়ে হলো বোর্ড মিটিং পাস করে একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হয়েছিল, আমি তার মেম্বার ছিলাম। সেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বলেছিল দিস ইজ ভেরি মাচ ইললিগাল। এগুলো আগে জবাব দিই, কোনো রকম জবাব দিতে উদ্দেশ্য প্রণোদিত মনে হচ্ছে। দেখুন আমি ওনাকে উদ্দেশ্য প্রণোদিত বলবো না, ঘটনা প্রবাহ হয়েছে, ঘটনা প্রবাহের সামনে বিরোধীরা বিষয়গুলো করছে। আমি বলবো একজন সিনিয়র রাজনীতিবিদ হিসেবে ওনাকে আমি আগেও বলেছি যে আপনি আপনার কোনো কথা থাকলে বোর্ডে এজেন্ডা করুন, আপনার কোনো কথা থাকলে সবাই মিলে বলুন, শেয়ার করুন। যখন একই দলে আছে তখন শেয়ার করুন। বাইরে কথা বলা মানে এটাকে শত্রুতার বিষয়গুলো করুন। আর যদি মমতা ব্যানার্জি পারমিশন দেয়, কোর্টে যাবে, কোর্টেই হবে দেখা, তাহলে আর দল করে লাভ নেই, কোর্টেই দেখা হয়ে যাবে। ঠিক আছে।